নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি পলি মাছ। পলি মাছ দিয়ে আমি গন্ধ পাতাতে একটা রেসিপি করব। ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করব। এখন আমি মাছটা কেটে নিই। অনেক বাকলিগুলি অনেক ছোট ছোট ঝিরি বাকলিগুলি ফেলতে যে খুব অসুবিধা হয়। উঠানো হয়ে গেছে, এখন টুকরো করে নিব। মাছটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। গন্ধ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বেটে নিব। বেটে নিব কাঁচা লঙ্কা। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। বেটে নিব রসুন। আমি পাতাটা বেটে নিব। পাতাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরষের তেল। মাছে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে মাছটা মেখে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দেব। মাছটি ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। পুরোনোর জন্য দিয়ে দেবো সরষের তেল, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, তেজপাতাটা পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুন বাটা আর আদা বাটা। অল্প করে দিয়ে দেবো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিব অল্প করে লবণ, হলুদ গুঁড়ো। গন্ধ পাতা বাটাটা এখন দিয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করে দেবো। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। তরকারিটা জাল উঠে গেছে, ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিব।
মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গন্ধ পাতা দিয়ে মাছের তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।